শামীম আহমেদ মোনা নামটা আমরা সকলেই শুনেছি। তিনি সকলের কাছেই পরিচিত। তার ভিডিও সকলেই দেখে থাকি। কেউ বলেন মোনা, আবার কেউ বলেন বদবচন। তবে তার আসল নাম শামীম আহমেদ। শামীম বিনোদনও দেন, আবার প্রতিবাদও করেন। তবে তার প্রতিবাদের ধারণাটা আলাদা। ব্যঙ্গ করে প্রতিবাদ করেও তিনি বেশ পরিচিতি পেয়েছেন। অনেকেই তাকে মোনা নামে ডাকে। কিন্তু কে সেই শামীম আহমেদ মোনা? কি তার পরিচয়? তার সম্পর্কে কি আমরা জেনেছি? চলুন জেনে আসা যাক শামীম আহমেদ মোনার পরিচয়। শামীম আহমেদ মোনা বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা। শামীম আহমেদ মোনার বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। মূলত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে সমাজের নানান অসঙ্গতির চিত্র ফুটে ওঠে তার সামনে। মনস্থির করেন, আবার প্রতিবাদও করেন, কিন্তু সরাসরি তো আর প্রতিবাদ করা যায় না। শামীম বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ভিজুয়াল প্ল্যাটফর্ম। তিনি 2020 সালে জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি শুরু করে। তার কন্টেন্ট গুলোতে হাস্যরসাত্মক উপস্থাপনা এবং সামাজিক বার্তা থাকে, যা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। শামীম আহমেদ মোনা বদবচন নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার কন্টেন্ট প্রকাশ করেন, যেখানে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করেন। তার ফেসবুক পেজেও তিনি সক্রিয়, যেখানে তিনি তার কন্টেন্ট শেয়ার করেন এবং ভক্তদের সাথে যোগাযোগ করেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাফল্যের পর শামীম আহমেদ মোনা ছোট পর্দার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। গত 2 বছরে তিনি হঠাৎ বৃষ্টি, কাটুস-কুটুস সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার ইউটিউব চ্যানেল শামীম আহমেদ মোনাতে 1.29 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, যা তার জনপ্রিয়তার প্রমাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি এবং কন্টেন্টের মাধ্যমে শামীম আহমেদ মোনা বাংলাদেশ তরুণ সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সামাজিক নানা অসঙ্গতি নিয়ে মজার ছলে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন এবং তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। শামীম আহমেদ মোনা প্রায় 10টি আঞ্চলিক ভাষায় অনর্গল কথা বলতে পারেন, যা তিনি নাটক দেখে ও বন্ধুদের থেকে শুনে আয়ত্ত করেছেন। বাস্তবে তিনি অন্তর্মুখী স্বভাবের হলেও ভিডিও কন্টেন্টের মাধ্যমে তিনি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন এবং গভীর বার্তা প্রকাশ করে থাকেন। তার কিছু উল্লেখযোগ্য ভিডিওর মধ্যে রয়েছে ঠান্ডারে তুই ফিরে আয়, যেখানে তিনি গরমের সময় ঠান্ডা আবহাওয়ার জন্য আকুলতা প্রকাশ করেছেন। মোনা তার ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি ভিডিওতে তিনি বলেন, আমি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি, আর সকল অর্জনের দাবিদার আপনারাই। তার ভিডিওগুলি সাধারণত হাস্যরসাত্মক হলেও তিনি মাঝে মাঝে সামাজিক বার্তাও প্রকাশ করে থাকেন, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।